বন্ধুরা, তোমরা যারা কেবলমাত্র মাধ্যমিক পাসটা করেছো তোমাদের জন্য এই আগস্ট 2025-এ একটা নয় দুটো নয় সেরা সেরা 5টা সরকারি চাকরির আপডেট আনছি। এখানে তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে, পুরুষ হোক বা মহিলা হোক, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। যদি কেবল মাধ্যমিক পাস করে থাকো, ভেবে পাচ্ছ না কোনটার জন্য ফর্মটা আবেদন করবে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সেরা 5টা বলবো, পুরো ডিটেলসে বলে দেবো, যেটা তোমাদের ইচ্ছা আবেদন করতে পারো, বা চাইলে তোমরা একের অধিক পোস্টের জন্য আবেদনটা করতে পারো। পুরো ভিডিওটা দেখো, আর বেশি কথা বাড়াবো না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তো দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করছি টপ 5 গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি আগস্ট 2025, মানে এই আগস্ট মাসে 2025 সালে সেরা 5টা সরকারি চাকরি। তো সর্বপ্রথম এই 5-এর মধ্যে আমি 1 নম্বর তালিকায় যেটা রেখেছি সেটা আইবি রিক্রুটমেন্ট। আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ জারি করেছে। ইন্টেলিজেন্স ব্যুরোকে আমরা বাংলায় সাধারণত বলি গোয়েন্দা দপ্তর। এই নিয়োগটা গত অনেক বছর পর জারি হয়েছে। যাদের স্বপ্ন আছে গোয়েন্দা দপ্তরে চাকরি করার, তোমাদের জন্য এটা বিগ অপরচুনিটি। কারণ এই আইবি ডিপার্টমেন্টে মাধ্যমিক পাস যোগ্যতায় খুব কম নিয়োগ আসে, যেটা এইবার 2025 সালে তোমরা সুযোগটা পেয়েছো। তো দেখো, শূন্যপদ আছে এখানে টোটাল 4987। বুঝতে পারছো, অ্যাপ্রক্স 5000-এর কাছে তোমাদের শূন্যপদ, এবং পোস্টের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। এইখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র 10 পাস। যদি তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো আর কিচ্ছু লাগবে না, সিম্পল মাধ্যমিক পাসেই তোমরা ফর্মটা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স সীমা বলেছে 18 থেকে 27 হতে হবে। আর অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যেই গত 26 জুলাই 2025 থেকে, আর আবেদনটা চলবে তোমাদের আগামী 17 আগস্ট 2025 পর্যন্ত। এর ফর্মটা অনলাইনে আবেদন চলছে। যদি তোমরা এই নিয়োগের আরও ডিটেলস জানতে চাও, তাহলে এই আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মানে গোয়েন্দা দপ্তরের একটা ফুল ডেডিকেটেড ভিডিও আমি দিয়েছি, সেটা চ্যানেলে যাও, রিসেন্ট ভিডিওতে পাবে, একবার কিন্তু দেখে নেবে। তাহলে এর নিয়োগ প্রক্রিয়া আর কী কী ডিটেলস, সমস্ত কিছু, স্যালারি, সব কিছু উল্লেখ করে দিয়েছি। তো যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই সেই ফুল ভিডিওটা দেখে লাস্ট ডেটটা মনে রাখবে 17 আগস্ট। এর আগে তোমাদেরকে কিন্তু ফর্মটা আবেদন করে নিতে হবে। এই গেল তোমাদের 1 নম্বর রিক্রুটমেন্ট। এইবার আসে 2 নম্বরে যেটাকে রেখেছি সেটা অনেকের ফেভারিট ভ্যাকেন্সি, বিএসএফ সিটি কনস্টেবল ট্রেডসম্যান। এই নিয়োগটা 2023 সালে লাস্ট এসেছিল, 2024 সালে আসেনি, তারপর একেবারে 2025 সাল। এখানে এইবার কনস্টেবল ট্রেডসম্যানে বিএসএফ শূন্যপদ রেখেছে 3588, মানে গত কয়েক বছরের তুলনায় শূন্যপদ এইবার কিন্তু বেশি আছে, যেহেতু 2024 সালে আসেনি সেই ক্ষেত্রে। তো অপরচুনিটি তোমাদের জন্য, সুযোগ একটা ভালো দিয়েছে। 3588 শূন্যপদ। আবেদন করার জন্য সিম্পল 10 পাস, কেবলমাত্র 10 পাস থাকলেই পুরুষ মহিলা উভয়ই এখানে আবেদনটা করতে পারবে। এবং বয়স সীমা বলেছে 18 থেকে 25। 18 থেকে 25-এর মধ্যে যারা জেনারেল, তোমাদের বয়স থাকতে হবে। এসসি এসটি 5 বছরের ছাড়, ওবিসিরা এখানে বয়সে 3 বছরের ছাড় পাবে। এটা যেহেতু একটা প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ ট্রেডসম্যান গ্রুপ সি এর একটা প্যারামিলিটারি ফোর্স, সেখানে তোমাদের হাইট তো চাই হবে। হাইট বলেছে যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 165 সেমি, আর ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 155 সেমি হাইট এখানে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন যোগ্য। আর এর ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে আগামী 25 আগস্ট 2025। 25 আগস্ট 2025 পর্যন্ত বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদনটা চলছে। যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই তোমরা এই নিয়োগটাও দেখতে পারো। এইবার আসি তোমাদের 3 নম্বরের একটা নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত যে আপডেট খুবই কম মানুষ জানে। আমি রিসেন্ট আজ থেকে 2 দিন আগে আমি তোমাদের আপডেটটা দিয়েছি। খুব কম মানুষ জানে এই নিয়োগটার সম্বন্ধে। নিয়োগটা কি জানো? আধার সুপারভাইজার নিয়োগ। আধার সুপারভাইজার মানে কি? দেখবে আধার কার্ডে তখন যদি তোমাদের কোনো কিছু ভুল হয়, তোমরা কি করো? সামনাসামনি কোনো নিয়ারেস্ট আধার অফিসে গিয়ে তোমাদের সেটাকে ভুলটা সংশোধন করো। তো যে সেই কাজটাকে করে তাকেই বলে আধার সুপারভাইজার। স্যালারি দুর্দান্ত, কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি। কিন্তু সবথেকে বড় বিষয় কি জানো? এখানে তোমাদের সিলেকশন যে প্রসেস, নো এক্সাম, কোনো প্রকারের পরীক্ষা হয় না, কেবল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হয়। ইন্টারভিউটাও খুবই সহজ আর সরল প্রসেস, কোনো পরীক্ষা হয় না, কোনো ফিজিক্যাল নয়, কোনো মেডিকেল নয়, কেবল একটা ইন্টারভিউ, তাহলেই তোমরা সিলেক্ট হয়ে যাও। এখানে আবেদন করার জন্য তোমাদের 3 রকম যোগ্যতা থাকতে হবে। কি বলেছে? যে কোনো একটা, 3 রকম বলবো, 3 রকমের মধ্যে যে কোনো একটা থাকলে হবে। সর্বপ্রথম 10th-এর সাথে সাথে যদি তোমাদের 2 বছরের আইটিআই থাকে, আবেদনযোগ্য। যদি তোমরা আইটিআই না করে যদি পলিটেকনিক ডিপার্টমেন্টে যাও, তাহলে 10th-এর সাথে সাথে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা লাগবে। আর তাছাড়া যদি তোমরা সিম্পল 12 পাস হয়ে থাকো, তাও তোমরা আবেদন করতে পারবে। সেটা সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, উভয়ই। যদি সিম্পল 12 পাস থাকে, অনায়াসে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য বয়স সীমা
18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এই নিয়োগের ফর্মটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, গত 1 জুলাই 2025 থেকে শুরু হয়েছে, আর আবেদনের লাস্ট ডেট আছে আগামী 1 আগস্ট, মানে আগস্ট মাসের একদিন। আজ অলরেডি তোমাদের 28 তারিখ হয়ে গেল, আর সেইভাবে দেখতে গেলে মাত্র কয়েকদিন সময় আছে, 3-4 দিন। তো যাও তাড়াতাড়ি তোমরা ফর্মটা আবেদন করে নাও যারা এই নিয়োগে ইন্টারেস্টেড আছো। আর এই নিয়োগ সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও দিয়েছি, দেখো রিসেন্ট আছে, অবশ্যই সেটা একবার দেখবে। কিভাবে আবেদন করতে হবে, কোথা থেকে আবেদন করতে হবে, সমস্ত প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা আধার কার্ড নিয়োগ অবশ্যই একবার চ্যানেলে গিয়ে রিসেন্ট ভিডিওটা দেখে নেবে। এই গেল তোমাদের 3 নম্বর নিয়োগ। এইবার আসি তোমাদের 4-এ আমি যেটাকে রেখেছি সেটা হচ্ছে একটা ব্যাংকের ক্লার্কের চাকরি। নিয়োগটার নাম হচ্ছে আইবিপিএস ক্লার্ক নিয়োগ, বুঝতে পারছো। এখানে এই বছর শূন্যপদ রাখছে অ্যাপ্রক্স 6000 আইবিপিএস হচ্ছে আমাদের আইবিপিএস এর যে ক্লার্কটা নিয়োগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভারতের যতগুলো পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, ওই 11টা-12টা পাবলিক সেক্টর মানে যেগুলো সরকারি ব্যাংক, সেই সমস্ত ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ করবে, যেখানে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস। যেহেতু এটা একটু হাই লেভেলের ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশনটাও গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। বয়স সীমা 20 থেকে 28 তোমাদের থাকতে হবে। আর এই নিয়োগের ফর্মটা কবে থেকে আবেদন শুরু হবে, ডেটটা এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, তাও অ্যাপ্রক্স ধরে রাখো 1 আগস্ট 2025। পুরো সম্ভাবনা আছে আগামী আগস্ট মাসের 1 তারিখ থেকে তোমাদের ফর্মটা শুরু হবে, এটা পুরো সম্ভাবনা আছে। যারা যারা এই নিয়োগের প্রিপারেশন নিচ্ছ প্রস্তুত থাকো, আগস্ট মাস আসলেই জানতে পারবে, এর নতুন আপডেট কিন্তু তখন চলে আসবে। এই গেল তোমাদের 4 নম্বর। এইবার 5-এ যেটা রেখেছি সেটার জন্য অনেক ক্যান্ডিডেট অপেক্ষায় আছে। সেই নিয়োগটার নাম হলো পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025। এই নিয়োগটা বছরে 2 বার জারি করে, একটা জানুয়ারি মাসে আর একটা জুলাই মাসে। জুলাই মাসে ভ্যাকেন্সিটা আসছে না, কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি কত ভিডিওতে তোমাদের জানিয়েছি। তো সেই ভ্যাকেন্সিটা জুলাই মাসে এবার না এসে আগস্ট মাসে তোমাদের আসতে চলেছে। শূন্যপদ কত থাকবে, 30,000 অ্যাপ্রক্স, 30,000 প্লাস তোমরা শূন্যপদ পেয়ে যাবে এইবার পোস্ট অফিস জিডিএসে। এবং এখানে যাদের একটা ডাউট আছে 10 পাস নাকি 12 পাস, তো সিম্পল 10 পাসে থাকবে। এটা যেহেতু গ্রুপ সি এরও নিচের লেভেলের পোস্ট, কখনোই 12 পাস করবে না, সিম্পল 10 পাস থাকলেই আবেদনটা করতে পারবে। বয়স সীমা 18 থেকে 40 বছর, সকলেই তোমরা আবেদনযোগ্য। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট, সিলেকশন প্রসেসে নো এক্সাম, কোনো পরীক্ষা নয়, কোনো কিচ্ছু না। 10তে তোমরা যে নাম্বারটা পাবে তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট জারি করবে, মেরিট লিস্টে নাম আসলে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে ফাইনাল জয়েনিং হয়ে যাবে তোমাদের। মানে এখানে কোনো ঝামেলা নেই, না পরীক্ষা, না ইন্টারভিউ, না ফিজিক্যাল, না মেডিকেল, কোনো কিছু না। তোমার লিস্টে নাম এসে গেল, তুমি যাবে ডিপার্টমেন্টের কাছে গিয়ে ডকুমেন্টসগুলো তোমার ভেরিফাই করাবে, দেন তুমি ফাইনাল জয়েনিংয়ে পৌঁছাবে। এই কারণে এই নিয়োগটার অপেক্ষা অনেকেই থাকে। এবার বলে রাখি এই নিয়োগের ফর্মটা আবেদন, দেখো অফিসিয়াল ডেট তো এখনও জানা যায়নি, তাও আনুমানিক জানা যাচ্ছে যে এই নিয়োগের ফর্মটা তোমাদের 15ই আগস্টের পর হতে মানে স্টার্ট হতে পারে। 15 আগস্টের পর হয়তো এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন আউট হতে পারে। তো যখন এই নিয়ে আপডেট আসবে আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যদি তোমরা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে একেবারে তোমরা কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সহ বিভিন্ন প্রাইভেট সেক্টরের যে ছোট বড় চাকরির আপডেট হয় সেগুলোও তোমরা এই চ্যানেলেই পাবে। তো যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম প্রতিটা লেটেস্ট আপডেট সব দিকে আগে পাওয়ার জন্য। তো আশা করছি আজকে আমি তোমাদের যে 5টা নিয়োগের আপডেট বলেছিলাম সেগুলো আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।